আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 ম্যাথ বইয়ের চ্যাপ্টার 2 স্টেট ও ফাংশন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্টেট এবং ফাংশন চ্যাপ্টারটিতে স্টেটের তিনটি অংশ, যে তিনটি মেজর অংশ তোমরা প্রায়ই হচ্ছে এইগুলোতে ভুল করো বা অনেকে বুঝো না, বুঝতে অসুবিধা হয়। তো তিনটি অংশকে আমি একসাথে একটি ক্লাসে নিয়ে এসেছি। দেখো, প্রথমে এখানে আমাদের তিনটি টপিক হচ্ছে কি কি: উপসেট, প্রকৃত উপসেট, আর একটি হচ্ছে আমাদের শক্তি সেট। তিনটার মধ্যে আমাদের আসলে কি ডিফারেন্স আছে, মূলত এটা আমরা একসাথে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমাদের প্রথম যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের উপসেট। উপসেটটাকে কিভাবে আমরা বুঝবো যে এইটাই হচ্ছে আমাদের উপসেট? দেখো, একটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটি উদাহরণ পরপর দিয়েছি। প্রথম সেটটি একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এ একটা সেট এবং বি একটি সেট, এবং দুইটি সেট কি আমাদের উপসেট কিনা সেটা হচ্ছে আমরা দেখব। এখানে এ সেটটি হচ্ছে 1 2 5 আর হচ্ছে 6, আর বি সেটটি হচ্ছে কি আছে, দেখো 1 2 5 6 আর হচ্ছে কত আমাদের 7। তো এখানে দেখো যে এই সেটটির মধ্যে এখানে আমাদের যে চারটি উপাদান রয়েছে 1 2 5 6, নিচে দেখো এই চারটি উপাদান মিলে গেছে, জাস্ট একটি মিলেনি। তো এই সেটটি হচ্ছে যে আমাদের এই যে সেটটি রয়েছে, যে এ সেটটি আমরা বলতে পারবো যেহেতু এর উপাদানগুলো যা আছে সবগুলোই হচ্ছে আমাদের বিতে বিদ্যমান আছে, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে কি, এ সেটটি হচ্ছে কি বি সেটের উপসেট। ওকে, আরেকটি হচ্ছে কি, দেখো এম আর এন, এই দুইটার মধ্যে আরেকটু ভালো মতো খেয়াল করো যে আমাদের এখানে প্রত্যেকটি উপাদান 4 6 8, আমাদের সেকেন্ড যে সেটটি রয়েছে এন, তার প্রত্যেকটি উপাদান মিলে যায়। যদি মিলে যায় তাও হচ্ছে আমরা এটাকে উপসেট বলতে পারবো। প্রতিটি উপাদান যদি মিলে যায় সেক্ষেত্রেও আমাদের উপসেট হবে। যদি একটি উপাদান আমাদের না মিল থাকে বা অমিল থাকে বা একটি উপাদান বেশি থাকে তাহলেও সেটা আমাদের উপসেট হবে। কিন্তু প্রকৃত উপসেট হতে হলে আমাদের কি হতে হবে? দেখো, এটা যদি তোমরা একটা লাইনে মনে রাখার চেষ্টা করো তাহলে হচ্ছে সব থেকে বেশি সহজ হবে যে আমাদের অন্তত একটি উপাদান হচ্ছে কম থাকবে। এখানে এই সেটটিতে দেখো দুইটি উদাহরণ দিয়েছি, এ এবং বি, এখানে এ এবং বি, কমপক্ষে একটি থাকবে, এর একাধিকও আমাদের কম থাকতে পারে, উপাদান কম থাকতে পারে, সেক্ষেত্রে ওইটা আমাদের উপসেট হবে। এ হচ্ছে কি, দেখো এ আছে 1 3 5 7, এখানে 1 3 5 7 8, দেখো একটি উপাদান, এখানে একটি উপাদান আছে যেটা আমাদের কম কম মিলছে না। সিমিলার ভাবে পরের উদাহরণটি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আছে 1 5 7, এখানে আছে 1 3 4 5 7। তো এখানে দেখো প্রায় দুইটি উপাদান রয়েছে, যে দুইটি উপাদান হচ্ছে আমাদের মিলছে না। 3 5 মানে এটা হচ্ছে আমাদের কম আছে আমাদের এম এর মধ্যে। সিমিলার ভাবে এখানে দেখো একটি উপাদান, মানে অন্তত একটি বা তার থেকে একাধিক উপাদান আমাদের হচ্ছে কম থাকতে পারে, সেক্ষেত্রেও সেটা আমাদের প্রকৃত উপসেট হবে। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে একটা জিনিস আমরা যদি এক লাইনে মনে রাখার চেষ্টা করি যে অন্তত একটি উপাদান কম হবে বা তার থেকেও একাধিক হতে পারে, কম হলে সেটা আমাদের অবশ্যই অবশ্যই প্রকৃত উপসেট। কিন্তু যখন আমাদের উপসেট হিসাব করব তখন কিন্তু আমাদের এই অংশটাও আমাদের উপসেটে পড়বে, আবার যদি আমাদের প্রত্যেকটি উপাদান মিলে যায় সেক্ষেত্রেও সেটা আমাদের উপসেট হবে। আচ্ছা, এই ছিল আমাদের উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য। এরপরে দেখো কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের শক্তি সেট। শক্তি সেটটা আসলে কি, যে কোন একটা সেটের সকল উপসেটকে নিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। এখানে দেখো একটি সেট আমি লিখেছি, সেটা হচ্ছে 1 2 3। তো এই সেটটার ফার্স্টে আমরা উপসেট বের করার চেষ্টা করি। দেখো 1 2 3 উপসেট কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 2 হতে পারে। আমরা যদি এখন দুইটা দুইটা করে নিই, ফার্স্টে একটি একটি করে নিয়েছি, দুইটি দুটো উপাদান নেই, 1 2 1 3 2 3। এরপর আমাদের তিনটি উপাদানই হতে পারে, ফাঁকা সেটটা হচ্ছে কি আমাদের উপসেট। তাহলে দেখো এই যে উপসেটটি পেয়েছি, এটার যে সেট সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। অর্থাৎ উপসেটের মানগুলোকে যদি আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসি তাহলে সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট তিনটি জিনিসকে আমরা হচ্ছে সহজে বোঝার জন্য, যেন আমাদের এই তিনটি জিনিসের মধ্যে কোনো ঝামেলা না হয়। সব থেকে বেশি হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট, এটা তো তোমরা সব থেকে বেশি ভুল করো, যেন উপসেট এবং প্রকৃত উপসেটে আর কোনো সমস্যা না থাকে। তোমরা এই একটি বিষয় যদি খেয়াল রাখো তাহলে হচ্ছে আর কখনো কোনো উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।